Ashit Sandosha, জানি তাই। DJ Babu, তাহলে আমরা শুনছি মানবের DJ ভাগগুলো number শুনছি তো 4. নাকি? যারা প্রথম থেকে কীর্তনগুলো শুনছেন, তাহলে মানুষের ভাগগুলো হলো, প্রথমটার নাম হলো আচ্ছাদিত চেতন, দ্বিতীয়টার নাম হলো সংকুচিত চেতন, তৃতীয়টার নাম হলো মুকুলিত চেতন। এই যে যাদের বিবেক জেগেছে তারা কিন্তু আর কোনো অন্যায় করবে না। এরপরে মানবটার নাম হলো বিকশিত চেতন, মানে যারা নিয়ম কানুনগুলো অনেক বেশি মেনে চলে। যে নিয়ম কানুনগুলো আমরা মানতে পারি না, সে নিয়ম কানুনগুলো ওরা মানতে পারে। সেই মানুষগুলোর নাম বললেন বিকশিত চেতন। তার উপরে যে মানব, সবার উপরে মানব সত্য, তাহার উপরে নাই, সেই মানবের নাম হলো পূর্ণ বিকশিত চেতন। অর্থাৎ যাহারা রনি বনি জঙ্গলে যেখানে থাকুক না কেন, ভগবানের তারা দর্শন পায়, এবং ভগবানের দর্শন পেয়ে তারা তাদের মানব জন্ম ধন্য করতে পারে। এবার আপনারা বিবেচনা করুন, যারা কীর্তন শুনছেন হরিবাসরে, এই যে 1 2 3 4 5, এই যে 5টা ভাবে ভাগ করা হলো। আমরা কে কত নম্বর পর্যায়ে আছি আমরা নিজেরা বিবেচনা করবেন, চেষ্টা করবেন অগ্রগতি করতে, চেষ্টা করবেন ঊর্ধ্বগামী করতে, চেষ্টা করবেন না নিম্নগামী করতে। রাধেশ্যাম। ওগো খেলায় বিনোদ খেলা আমার গোড়াবন মনি, খেলায় বিনোদ খেলা আমার গোরাবন মালে, খেলায় বিনোদ খেলা খেলায় আমার গোরাবন মালে। ও গো পুলিন বিহার করে আর পুলি নবী বিহার করি, ও গো ভকত ডলি, আর পুলি নবী বিহার করি আমার ভকত মণ্ডলী, খেলায় বিনোদ গোরাবন মালি, ধুলায় ধূসরয়ঙ্গ গত গত ভাবা, ধুলায় ধূসর ভঙ্গ গদ গদ ভা, ও গো এ রাধা মোহন পদ, রাধা মোহন পদ করত হে আরে রাধা মোহন পদ করত হে, ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভা, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা, এবার একটা লীলার দিকে আমাকে যেতে হবে, কারণ লীলা কথা আপনারা শুনতে বড় ভালোবাসেন। যে কথাগুলো বললাম এগুলো না শুনলে, মানে সরাসরি তো লীলাতে যাওয়া যায় না, ওঠা মাত্র দাঁড়ানো মাত্র লীলাতে প্রবেশ করার নিয়ম নাই। যৎকিঞ্চিত একটু জীবতত্ত্ব আমাদের জানতে হয়, তাই এই মানবের আমাদের করণীয় কর্তব্যকে একটু আমরা আলোচনা করলাম। এবার আমরা একটা লীলার দিকে যাবো, জানি তাই। আচ্ছা, যে লীলাটা আজকে আমরা আস্বাদন করব, এই লীলাটি জানি তাই। আজকে লীলাটির নাম হলো, আচ্ছা এটা কোন জেলা? দক্ষিণ 24 পরগনা। তো আমরা এই জেলার নয়, অন্য একটা জেলার একটা লীলা, একটা ভক্তি লীলা শুনবো। জেলাটির নাম হলো বাঁকুড়া জেলা। এই বাঁকুড়া জেলার একটা মন্দির আছে, মন্দিরটার নাম হলো মদন মোহন মন্দির। এই মন্দিরে বিরাজমান আছেন স্বয়ং ভগবান মদন মোহন।
আজকের সেই মদন মোহন ভগবান যিনি, তিনি কি কি কর্ম করেছিল। ভগবান, অনেকে মনে করে ভগবান শুধু বোধহয় বাঁশি বাজায়, তাই না? অনেকে মনে করে ভগবান হাতে বাঁশি আছে, কিন্তু না, ভগবান কোনো কোনো সময় হাতের বাঁশি ফেলে দিয়ে, মাথার চূড়ো ফেলে দিয়ে ভক্তকে রক্ষা করার জন্য তিনি অনেক কিছু কর্ম করেন। তাই চলুন সেই বিষ্ণুপুরের যিনি মদন মোহন ভগবান, তিনি তার ভক্তের জন্য কি কি কর্মগুলো করেছিল সেই ইতিবৃত্তান্ত আমরা আস্বাদন করব। আজকে লীলাটির নাম হলো বিষ্ণুপুরের মদন মোহন। ওগো সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। 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 একবার আসিয়া দেখা দাও মোরে, একবার আসিয়া দেখা দাও মোরে। প্রভু গো একবার আসিয়া দেখা দাও মোরে, চরণে শরণ ইনো বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। অগো ভক্ত ডাকেন রহিতে না পার, ইহাই শাস্ত্রেতে জানি। ভক্ত ডাকে রহিতে পারো না, ইহাই শাস্ত্রেতে জানি। গো ভক্ত ডাকেন রহিতে পারো না, ইহাই শাস্ত্রেতে জানি। একবার আসিয়া দেখা দাও মোরে, একবার আসিয়া দেখা দাও মোরে। শরণে শরণ ইনো বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর লাল
যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। ওগো সুন্দর লাল হে যশোদা আমরা লীলার প্রথম পর্যায়ে আমরা একটি ভজন গান শুনলাম, তাই তো? জানি তাই, ভজন গান শুনলাম তো। তাহলে লীলাটা শুরু হলো কি করে? যে মন্দিরটার কথা আমরা শুনবো, মন্দিরটার নাম আমি কিছুক্ষণ আগে বললাম, মন্দিরটার নাম বিষ্ণুপুরের মদন মোহন মন্দির। আচ্ছা, তাহলে মন্দিরটার এই যে আপনি একটু কথা শোনাবেন আপনার লীলার দ্বারা, একটু বলুন তো ওই মন্দিরটার কি এমন ঐতিহ্য আছে, ভালো করে শুনুন। এই মন্দিরটা যদি কোনোদিন আপনি যান, গিয়ে দেখবেন ওই মন্দিরটার কাছে একটা কামান আছে। কামান, আগেকার দিনে যারা রাজা রাজন্যরা থাকতো, আগেকার দিনে যারা জমিদার থাকতো, তারা নিজেদের রাজ্যকে রক্ষা করার জন্য কি করতো? তারা কামান ব্যবহার করত, জানি তাই। তাহলে এই যে মন্দিরটার কথা আপনি শোনাচ্ছেন, এই মন্দিরটার কাছে একটা কামান কেন? হ্যাঁ, ভগবান স্বয়ং তার নিজের মন্দিরকে রক্ষা করার জন্য মন্দিরে যে ছিল চূড়ক এবং বাঁশি নিয়ে, এই চূড়ো বাঁশি ফেলে দিয়ে অনাদির আদি গোবিন্দ ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য এবং তার এত বড় মন্দিরকে রক্ষা করার জন্য তিনি সিংহাসন থেকে নিজে নেমে এসে এই রাজার যে কামান ছিল, এই কামানটি নিচু হাতে নিয়ে যুদ্ধ করেছিল। এই মন্দিরটা যারা ভেঙে ফেলতে এসেছিল, সবাই বলে কি জানো? ভগবান নাই। কিন্তু এই ভক্তমণ্ডলীগণ, যদি কেউ তাকে ডাকার মতো ডাকতে পারে, যদি কেউ তাকে ভালোবাসার মতো বাঁচতে পারে, আপনার যত সমস্যা, আপনার যত কষ্ট, সবকিছু উদ্ধার করার জন্য অনাদির আদি গোবিন্দ সদা সর্বক্ষণ সচেষ্ট। এই যে কথাটা আপনারা শুনলেন, এর শ্লোক কোথায় আছে? মুখে তো বললে হবে না, ও কীর্তনী বাবা, মুখে তো বললে হবে না। কথাটা আপনি বললেন, এর শ্লোক কোথায় আছে? কোথায় লেখা আছে কথাটা? আপনাদের প্রত্যেকের বাড়িতে প্রায় গীতা গ্রন্থ আছে, আছে তো? আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার এই গীতা দান করার একটা খুব প্রচলন আছে। গীতা দান করে আপনারা বড় আনন্দ পান, এটা খুব ভালো জিনিস। কারণ আমাদের হিন্দু ধর্মের খুব শ্রেষ্ঠ একটা গ্রন্থ হলো গীতা। এই গীতার মধ্যে একটা শ্লোক আছে, শ্লোকটার নাম কি? অনন্যাস চিন্তয়ন্তি মাং যোজনা পর্যবাসত তেষাং নিত্যাভিযুক্তানাং যোগস্খেয়ং বহ মোহ। জানি তাই, এই বাংলা মানে কি? এই যে গীতাটার আমরা শ্লোক শুনলাম, অনন্যাস চিন্তয়ন্তি মাং যে জনা পর্যবাসতে, অর্থাৎ যদি কোনো ভক্ত আমরা সবাই, কিন্তু ভক্তের মধ্যে ভাগ আছে তো, যদি কোনো ভক্ত অনন্য মনে, অনন্য মন কাকে বলে? একানা মন দিলে হবে না, একানা দুয়ানা তিনানা করে করে যদি কোনো ভক্ত 16 আনা মন দিয়ে প্রভুকে একবার ডাকার মতো ডাকতে পারে, দেহ মন প্রাণ জাতি যৌবন উজাড় করে 16 আনা মন নিয়ে যদি কোনো ভক্ত তাকে ডাকার মতো ডাকতে পারে, সেই ভগবান তার নিজের সবকিছু পরিত্যাগ করে এই ভক্তের বিপদ থেকে রক্ষা করার জন্য তিনি বারবার জন্য এটা করে এসেছেন। শুধু কলিযুগে নয়, শুধু দাপর যুগে নয়, শুধু তেতা যুগে নয়, সত্য ত্রেতা দাপর কলি প্রতি যুগে যুগে ভগবান একটা প্রমাণ করে দিয়েছেন যে সকল ধর্ম পরিত্যাগ করে যদি কোনো ভক্ত আমাকে ভালোবাসতে পারে, আমি কথা দিয়ে গেলাম, জগতে যার কেউ নাই, আমি আছি তার। জগতে কেউ তাকে ভালোবাসে না, আমি তাকে ভালোবাসি, তবে ডাকটা যেন ডাকার মতো তাকে ডাকতে পারে। একবারে দেখা দো
গো মদন দেখা দাও আমার মদন প্রভু গো একেবারে দেখা দাও মদন দেখা দাও আমার মদন আমি হৃদয়ে ধরিব তোমার ওই রাতুল চরণ দেখা দাও আমার মদনী আমি হৃদয়ে ধরব তোমার যুগল চরণ দেখা দাও মদন আমি হৃদয়ে ধরিব যুগল চরণ দেখা দাও আমার মদন আমি হৃদয়ে ধরব তোমার যুগল চরণ দেখা দাও আমার মদন আমি ধোয়াবো তোমার ওই যুগল চরণ একবারে দেখা দাও আমার মদন আমি ধোয়াবো তোমার যুগল চরণ দেখা দাও আমারই মদনী আমি ধোয়াবো তোমার যুগল চরণ দেখা দাও আমারই মদনী আমি ধোয়াবো তোমার যুগল চরণ দেখা দাও আমার মদন যে কথাগুলো আপনারা শুনছেন এগুলোর মধ্যে কোনো গল্প নাই, এগুলো হলো চিরসত্য। ভগবান সত্য এবং ভগবানের বাণী সত্য। আমি মিথ্যে হতে পারি, আপনারা মিথ্যে হতে পারেন, কিন্তু ভগবান সত্য এবং ভগবানের যে কথাগুলো গীতাতে লিখে দিয়ে গেছেন প্রত্যেকটা কথা সত্য সত্য সত্য। সে সত্যকে কেন্দ্র করে আজকে আমরা ওই লীলাটা শুনবো। ওই যে কে সেই ভক্ত, যে ভক্তের জন্য ভগবান কি করেছিল, মন্দির থেকে নেমে এসে এই মন্দিরটা রক্ষা করার জন্য তিনি নিজে সৈনিক হয়ে ধারণ করেছিল। মানে ভগবান সৈনিক হয়েছিল গোমাস, সৈনিক হয়ে এই কামানটা হাতে নিয়ে তার ভক্তকে রক্ষা করেছিল। চলুন আমরা সেই ভক্তলীলা আস্বাদন করার চেষ্টা করি। রাধেশ্যাম। জেলাটার নাম কি বললাম? জেলাটার নাম বললাম বাঁকুড়া জেলা। হ্যাঁ, এই বাঁকুড়া জেলায় জঙ্গলের ভেতরে ওই মন্দিরটা বর্তমানে এখন সরকার নিয়ে নিয়েছে। সরকার নিজ দায়িত্বে এই মন্দিরটা সেবা পরিচর্যা এখনো চালিয়ে যাচ্ছে। রাধেশ্যাম। তাহলে মন্দিরটা হওয়ার আগে ওখানে কিভাবে মন্দির হলো এবং কোন ভক্ত এই থেকে মন্দির ওখানে তৈরি করলো জানি তাই। চলুন তাহলে ভক্ত হওয়ার আগে ওই ভক্তের মা এবং ওই ভক্তের বাবার একটু কথাগুলো শুনতে হবে। ভক্তমণ্ডলীগণ, আগো ভক্ত সন্তান পেতে গেলে কাকে দরকার জানি তাই? ভক্ত সন্তান পেতে গেলে কাকে দরকার? মা বাবাকে দরকার। তো মা এবং বাবার কৃপায় তো সন্তান জগতে আসে। তাহলে যে ভক্তটার কথা আমরা শুনবো ওই ভক্তের মায়ের নাম কি ছিল এবং ওই ভক্তের বাবার নাম কি ছিল? শাস্ত্র বলল ওই ভক্তটি জন্মানোর আগে ওদের যে মা বাবা, একজনের নাম ছিল শিলাবতী, আরেকজনের নাম ছিল সনাতন। এইখান থেকে লীলাটা শুরু হয়ে গেল, এইখান থেকে লীলাটা শুরু হলো। আচ্ছা, সনাতন এবং শিলাবতী ওরা ছিল সুন্দর দাম্পত্য জীবনে সুখে ছিল। দেখতে 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 শিলাবতী হয়ে গেল গর্ভবতী। আর যখন গর্ভবতী হয়ে গেল, স্বামীর গলায় জড়িয়ে ধরে বলল, গো স্বামী দেবতা,
আমি তোমাকে আগে এত অনুরোধ করিনি, এবার তোমাকে আমি অনেক করে অনুরোধ করছি, তুমি একটু আমার কথা মতো চলো। বলো শিলাবতী, তোমার মনোবাসনা কি? স্বামী, তুমি দেখেছো আমি গর্ভবতী হয়েছি? আমি তো জানি তুমি গর্ভবতী হয়েছো। এই গর্ভবতী হওয়ার জন্য তোমার কাছে আমার বিশেষ নিবেদন, তুমি এখন থেকে আমাকে প্রতিদিন ভগবানের কথা শোনাবে। প্রতিদিন তুমি আমাকে মন্দিরে নিয়ে সুন্দর করে শ্রী ভাগবত, সুন্দর করে শ্রী গীতা এইগুলো শ্রবণ করাবে। জানো আমা, আপনারা প্রশ্ন করবেন, গর্ভবতী অবস্থায় হরিনাম শুনলে, গর্ভবতী অবস্থায় ভগবানের নাম শুনলে কি লাভ? প্রশ্ন করতেই পারেন। তাই শিলাবতী বলছে এটা জানো না? তবে এটা জানার আগে চলো একটু আমাকে একটু হরিনাম শুনিয়ে দাও, তারপরে আমি তোমাকে কেন হরিনাম শুনতে চাচ্ছি আমি তোমাকে এগুলো সব ভালো করে শোনাবো। আজকে শিলাবতীর কথা শুনে সনাতন শিলাবতীকে সুন্দর করে ভগবানের নাম শোনাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায় নাম, হরি নাম মধু মাখায় নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব এবং সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায় নাম, হরি নাম মধু মাখায় নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, একেবারে জপরে জপরে ওরে জপরে রসনা এমন সুধা মাখা, হরি নাম কৃষ্ণ নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায় নাম, হরি নাম মধু মাখায় নাম। এই নাম জপ ভোলো আপনার ঘুচে যাবে তৃষা প্রেম পরামারে। এই নাম জপ ভোলো আপনারে ঘুচে যাবে তৃষ্ণা প্রেম পানাবারে। একেবারে জপরে 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 রসনা, জপরে 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 রসনা, একেবারে জপরে 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 রসনা, পরে জপরে জপরে রসনা, সুধা মাখা এই নাম,
হরি না মধুমাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায় নাম হরি নাম মধু মাখায় নাম হরি নাম সুধা মাখায় নাম। ও স্বামী দেবতা, কি সুন্দর তুমি গান করো, কিন্তু শিলাবতী তুমি তো আমায় বললে না, কি একটা বলবে বলে বলেছিলে। এ স্বামী তুমি জানো না মহাভারতে একটা ঘটনা আছে, যারা এখানে কীর্তন শুনছেন আপনারা জানেন তো অভিমন্যুর মৃত্যু কেন হয়েছিল? মহাভারতে অভিমন্যুর নাম সবাই জানেন। অভিমন্যুর মৃত্যু হয়েছিল কখন না, সপ্তরথী মিলে তাকে সবাই মিলে আক্রমণ করে তাকে মেরেছিল। আর যখন ওই অভিমন্যু মৃত্যুবরণ করেছিল, মৃত্যুর সময় চোখের জলে কাঁদতে কাঁদতে মাকে বলেছিল, মা মা আর কেউ না জানুক, তুমি অন্তত জানো গো মা, আমার মৃত্যুর জন্য তুমি একমাত্র দায়ী। মা দায়ী হলো কি করে? ওই ছেলেটা মহাভারতের যুদ্ধে মরবে, তো এর জন্য মা দায়ী হলো কি করে? আমার সামনে মায়েরা বসে আছেন, কথাগুলো ভালো করে শুনুন। অভিমন্যু বলেছিল, মা তুমি জানো না, তুমি জানো না আমার বাবা যখন তোমাকে চক্রগুহ যুদ্ধের কথা তোমাকে বলেছিল, মনে পড়ে সেদিনের কথা? আমার বাবার গুরুদেবের নাম ছিল দ্রোণাচার্য। ওই দ্রোণাচার্যের যতগুলো শিষ্য ছিল, সব থেকে প্রিয় শিষ্য ছিল আমার বাবা অর্জুন। তাই আমার বাবাকে আমার বাবার গুরুদেব বড় ভালোবাসতো, জানিতে। আর এই ভালোবাসতো বলে আমার বাবাকে সমস্ত শিক্ষাগুলো শিখিয়েছিল ওই গুরু দ্রোণাচার্য। আর এই শিক্ষাকে করতে করতে আমার বাবাকে বলেছিল যে কথাগুলো, সেই কথাগুলো তোমাকে একদিন শুনিয়েছিল, জানো সুভদ্রা? ও সুভদ্রা, জানো একজন ব্যক্তিকে যদি 7 জন মিলে আক্রমণ করে, তথাপিও সেখান থেকে রক্ষা পাওয়া যায়, জানিতে। সপ্তরথী মিলে যদি কাউকে আক্রমণ করে, সেখান থেকেও রক্ষা পাওয়া যায়। এটা আর কেউ জানতো না, এটা জানতো একমাত্র আমার ওই বাবার গুরুদেব দ্রোণাচার্য। আর ওই দ্রোণাচার্য এই গোপন কথাগুলো শিখিয়েছিল আমার বাবাকে। আর আমার বাবা তোমাকে একদিন এই গোপন কথাগুলো বলেছিল, তখন কিন্তু আমি আমার মায়ের গর্ভে ছিলাম। সুভদ্রা, এদিকে শোনো, আমি তোমাকে একটা গোপন তথ্য বলছি। জানো মা, সেদিন তুমি শুধু একা শোনো নাই, তোমার সঙ্গে সঙ্গে আমিও শুনেছিলাম। কিন্তু মা, যখন আমার বাবা তোমাকে এই কথাগুলো বলে, যুদ্ধবিদ্যার কথাগুলো বলেছিল, তখন তুমি ওই কি করে সপ্তরথীর ভেতরে প্রবেশ করা যায় এটা পর্যন্ত শুনেছিলে। মা, তারপরে যে গোপন কথাগুলো বলেছিল, মা গো, সেদিন কিন্তু তুমি ঘুমিয়ে পড়েছিলে। আর তুমি ঘুমিয়ে পড়েছিলে বলে আমি কিন্তু সেদিন আর ওই গোপন কথাগুলো শুনতে পাইনি বলে আজকের এই মহাভারত যুদ্ধ প্রাঙ্গণে সপ্তরথীর ভেতরে আমি প্রবেশ করে ফেলেছি। মা গো, আমি এখান থেকে কি করে বাহির হব, এই যাবার পথ আমি ভুলে গিয়েছি। আমি এখান থেকে কি করে বাহির হব, এই পথ আমি ভুলে গিয়েছি। তাই তো সপ্তরথী মিলে আমাকে সবাই মিলে আজকে আমাকে প্রাণে মারছে। তাই মা, আমার মৃত্যুর জন্য তাই একমাত্র তুমি। তুমি যদি সেদিন ঘুমিয়ে না পড়তে, তাহলে আজকে এমন কোন বীর যোদ্ধা নাই অর্জুন পুত্র অভিমন্যুকে বধ করতে পারে। শিলাবতী, ও শিলাবতী, কি সুন্দর তুমি কথাগুলো আমাকে বুঝিয়ে দিলে। হ্যাঁ, গর্ভকালীন অবস্থায় মা যেমন ঝগড়াঝাটি করবে, গর্ভকালীন অবস্থায় মা যেমন মনোবৃত্তি থাকবে, গর্ভকালীন অবস্থায় মা যেমন খাদ্য খাবে, গর্ভকালীন অবস্থায় মা যেমন করে জীবনীটা কাটাবে,
পরিপূর্ণ সমস্ত স্বভাবগুলো, পরিপূর্ণ সমস্ত পদ্ধতিগুলো কে শিখবে? ওই মায়ের গর্ভের সন্তান। মাটি যদি ভালো না হয় ফসল ভালো হবে কি? ওমা, বীজ একই আছে, কিন্তু মাটির গুণে ফসল কোথাও ভালো হয়, কোথাও আবার মন্দ হয়। বীজের দোষ যতটা না আছে, তার থেকে অনেক বেশি দোষ হলো ওই মাটির দোষ। মাটির যদি গুণ ভালো হয় তাহলে ফসল ভালো হবে, আর মাটির যদি গুণ খারাপ হয় তাহলে ফসল খারাপ হবে। অপরাধ আমার নেবেন না। রামকৃষ্ণ পরমহংসদেব, চৈতন্য মহাপ্রভু, আরো যে বড় বড় ঋষি মহাঋষিগণ, তাদের মায়ের চরিত্রগুলো একটু খুলে দেখবেন। এত সুসন্তান তারা এমনি পায় নাই। বর্তমান কলিযুগে সব দিকে উন্নতি হচ্ছে মাগো, কিন্তু পবিত্র মায়ের বড় অভাব পড়ে যাচ্ছে। প্রত্যেকের হাতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেখে দেখে তারা রান্না করে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেখে দেখে তারা সব কিছু করে। তার মধ্যে কোনো সৎ শিক্ষা তারা গ্রহণ করে না। তাই বর্তমান এই কলিযুগে পবিত্র সন্তান অভাব। আপনারাই এখানে অনেক মায়েরা আছেন, আপনারা যদি চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ কিন্তু জগৎটাকে তো অন্ধকারের দিকে যাবে। তাই শিলাবতী কথাগুলো বলছে, স্বামী ও স্বামী, শিলাবতী তোমাকে শিক্ষাগুলো কে দিল? কে দিল জানার দরকার নাই, তবে তোমার কাছে আমার অনুরোধ, যেহেতু আমি গর্ভবতী হয়েছি, তুমি আমাকে নিত্য নিত্য হরিনাম শোনাবে, নিত্য নিত্য ভগবানের প্রসাদ খাওয়াবে, এবং নিত্য নিত্য আমি হরিনাম শ্রবণ করে ভগবানের প্রসাদ সেবা করে আমি আমার সন্তানের মঙ্গল করব। ওগো ভগবান, ওগো ভগবান, কৃপা করে দাও তোমার যুগল চরণ। ওগো ভগবান, হে ভগবান, কৃপা করে দিও তোমার যুগল চরণ। ওগো ভগবান, হে ভগবান, একবার কৃপা করে দাও তোমার যুগল চরণ। হে ভগবান, ওগো ভগবান, কৃপা করে দিও তোমার যুগল চরণ। ওগো ভগবান, হে ভগবান, ওগো ভগবান, হে ভগবান, ওগো ভগবান, হে ভগবান, ও হে ভগবান, হে ভগবান, কৃপা করে দাও তোমার যুগল চরণ। হে ভগবান, ওগো ভগবান, কৃপা করে দিও তোমার যুগল চরণ। ওগো ভগবান, হে ভগবান, কৃপা করে দাও তোমার যুগল চরণ। ও হে ভগবান, ও হে ভগবান, কৃপা করে দাও তোমার যুগল চরণ। একবার কৃপা করে দাও তোমার যুগল চরণ। কৃপা করে দাও
ভক্ত চেনা যায় এবং ভগবান চেনা যায়। এত সুন্দর স্বামী স্ত্রীর মিলের কথা, এত সুন্দর স্বামী স্ত্রী দাম্পত্য জীবন, খুব ভালো করে তাদের সংসার চলছিল। কিন্তু হঠাৎ করে সংসারের মধ্যে জানি তাই একটু বোধহয় অসুবিধা প্রবেশ করলো। লীলার মধ্যে আমরা চলুন যাই। তাহলে এত সুন্দর করে হরিনাম শোনায়, এত সুন্দর করে ভগবানের নাম শোনে এবং মনে মনে বড় আনন্দ পায় শিলাবতী। কিন্তু হঠাৎ করে ওই সংসারে একটু দুঃখ নেমে এলো। দুঃখটা কি? হঠাৎ করে দরজার মধ্যে কে যেন এসে বলল, হ্যাঁ গো দরজাটা খোলো। শিলাবতী, ও শিলাবতী, দেখো তো দরজাটা খোলার জন্য কে যেন বলছে। দরজাটা খুলে দেখো তো কে এসেছে আমাদের এখানে। দরজা খুলে দেখা গেল একজন দূত, রাজদূত। রাজদূত, আপনি কেন এখানে? সনাতন, আমি আমার জন্য এখানে আসি নাই, আমি এসেছি আমাদের যিনি রাজা, আমাদের যিনি জমিদার, ওই জমিদার বড় বিপদে পড়েছে গো। ওই জমিদার গয়া যুদ্ধ করতে গিয়ে বড় বিপদে পড়েছে। হ্যাঁ গো সনাতন, তুমি তো ভালো যুদ্ধ করতে পারো, যুদ্ধবিদ্যায় খুব তোমার দখল আছে, তাই তোমাকে আমাদের রাজা ডেকে পাঠিয়েছে। তোমাকে যেতে হবে সংসার পরিত্যাগ করে আমাদের রাজার হয়ে যুদ্ধ করার জন্য গয়া ধাম। শিলাবতী, কি করব আমি এখন? ও শিলাবতী, আমি এখন কি করব? শিলাবতী বলে উঠল, স্বামী দেবতা, রাজ ধর্ম পালন করা সকলের আগে কর্তব্য, জানি তাই। কারণ আমরা যে রাজার আশ্রয়ে আশ্রিত আছি, ওই রাজা বড় বিপদে পড়েছে। তাই শোনো স্বামী দেবতা, তুমি যাও, তুমি যুদ্ধ করে ফিরে এসে তুমি আবার আমাকে হরিনাম শোনাবে। তুমি যুদ্ধ করে ফিরে এসে তুমি আবার আমাকে ভগবানের নাম শোনাবে। যাও স্বামী দেবতা, আমি থাকলাম কয়েকদিনের জন্য। আমি প্রতিদিন এখানে হরিনাম নিজে নিজে করার চেষ্টা করব এবং আমি গীতা পাঠ করার চেষ্টা করব। যাও, তুমি কয়েকদিনের জন্য যুদ্ধ করতে চলে যাও, জানি তাই। তাহলে শিলাবতীকে রেখে দিয়ে শিলাবতীর অনুমতি নিয়ে শিলাবতীর স্বামী সনাতন কোথায় গেল? গয়া যুদ্ধে রাজার হয়ে যুদ্ধ করার জন্য অপেক্ষা করে বসে আছেন। শিলাবতী, আমার স্বামী কথা দিয়েছে সে ফিরে আসবে। আমার স্বামী কথা দিয়েছে যুদ্ধ শেষ হয়ে গেলে ফিরে আসবে। কিন্তু যাবার বেলা একটা কথা বলে গিয়েছিল, শিলাবতী, যদি আমি ফিরে আসি হরিনাম শোনাবো, যদি না ফিরে আসতে পারি, কারণ যুদ্ধে তো যাচ্ছি, যুদ্ধে হয় এক পক্ষ জয়লাভ করে, না হলে এক পক্ষ পরাজয় স্বীকার করে। শিলাবতী, আমি যাচ্ছি রাজার হয়ে যুদ্ধ করার জন্য, কিন্তু যদি না ফিরে আসি, তুমি আমার জন্য চোখের জল ফেরিও না, তুমি আমার জন্য কেঁদো না। তোমাকে বাঁচতে হবে। কার জন্য? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানের জন্য। শিলাবতী, যদি আমি ফিরে আসি তো খুবই ভালো, ফিরে যদি না আসি, আমার জন্য চোখের জল না ফেলিয়ে ওই চোখের জলটা গৌর গোবিন্দের চরণের জন্য ফেলে। স্বামী, একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, এখনো আমার স্বামী দেবতা এলো না কেন? হ্যাঁ গো ভগবান, কে আমাকে এমন হরিনাম শোনাবে? কে আমাকে এমন করে ভগবানের নাম শোনাবে এবং ভগবানের নাম শুনিয়ে আমার মনের মধ্যে শান্তি আনবে? আমার স্বামী দেবতা আসছে না কেন? 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল। কেউ কেউ বলে উঠল, শিলাবতী, তুই জানিস একটা খবর পেয়েছিস? না তো, আমি কোনো খবর পাইনি তো। হ্যাঁ রে শিলাবতী, আমাদের রাজা ওই গয়া যুদ্ধে যে গিয়েছিল, তো স্বামীও যে সঙ্গে গিয়েছিল, আমাদের রাজা ওই গয়া যুদ্ধে পরাজয় হয়ে ওই রাজা সহ তোর স্বামী সবাই ওখানে মৃত্যুবরণ করেছে। না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। শিলাবতী, যাহা সত্য তাহা তোকে বলে গেলাম, এবার তুই বিবেচনা কর তুই কেমন করে তোর জীবনীটা কাটাবি। ভগবান, হে ভগবান, আমি এখন কি করব? আমি এখন কি করব?
না, অন্যান্য মেয়েদের মতো আমি চোখের জলে কাঁদব না, কারণ জন্ম মৃত্যু এটা ভগবানের হাতে। ভগবান, আমি এখন থেকে বাঁচবো কার জন্য জানো? আমার সন্তানের জন্য। যত দুঃখ দাও, যত ব্যথা দাও, সইবার মতো দাও আমার সকতে। হে ভগবান, তুমি আমার স্বামীটাকে কেড়ে নিয়েছো, কিন্তু তুমি আমার সন্তানটাকে কেড়ে নিও না। আমায় যত দুঃখ দাও, যত ব্যথা দাও, যত দুঃখ দাও, যত ব্যথা দাও, সহিবার দাও সকতি। আমায় যত দুঃখ দাও, যত ব্যথা সহিবারে দিও সকতি, সহিবারে দিও সকতি। আমায় যত দুঃখ দাও, যত ব্যথা দাও, যত দুঃখ দাও, যত ব্যথা দাও, সহিবার মতো দাও সকতি। আমায় চরণ ছাড়া করো না গো প্রভু গো, আমার চরণ ছাড়া করো না গো। আমায় ওই চরণে মিনতি করি, আমায় চরণ ছাড়া তুমি করো না গো। তোমার ওই চরণে আমি মিনতি করি, আমায় চরণ ছাড়া করো না গো। ওগো দেখো এই মিনতি রেখো, মোটে চরণ ছাড়া ওগো করো না গো। দেখো আমার মিনতি রেখো, চরণ ছাড়া করো না গো। ওগো দেখো আমার মিনতি রেখো, চরণ ছাড়া করো না গো। ওগো দেখো আমার মিনতি রেখো, চরণ ছাড়া করো না গো। আমায় চরণ ছাড়া করো না। জানি তাই, যে মেয়েটা স্বামী নাই, যে মেয়েটাকে সবাই নিন্দা করে, বলুন তো মেয়েটার দুঃখ কত। এই কে আছিস? আর হাতের শাখা সিঁদুর ফেলে নে। কে আছিস? অত স্মৃতির সিঁদুরটা মতে দে, আর ওকে একটা সাদা রঙের পোশাক পরিয়ে দে। হে সমাজ, হে পাড়া প্রতিবেশী, যখন আমার স্বামী ছিল, আচ্ছা ঠিক আছে বাবা, জানি তাই গৌর হরি বল, জানি তাই গৌর হরি বল, হরি বল হরি বল।
জয় রাধে। মনে রাখবে, যারা ধর্মকে নিয়ে বাঁচতে চায় না তাদেরকে বড় কষ্ট সহ্য করতে হয়। যারা সত্যকে নিয়ে বাঁচতে চায়, যারা ভগবানকে নিয়ে বাঁচতে চায়, তাদেরকে খুব কষ্ট সহ্য করতে হয়। কিন্তু অন্তিম পর্যন্ত যদি তারা টিকে থাকতে পারে, অন্তিম পর্যন্ত যারা ধরে থাকতে পারে, তাহলে জয় কার হয়? জয় হয় কার? জয় হয় সত্যের। জয় হয় কার? জয় হয় ধর্মের। জয় হয় কার? জয় হয় ভগবান। আজকে যার চরিত্রটা শুনছেন, তাকে সবাই নিন্দা করছে, তাকে সবাই কত ব্যথা দিচ্ছে। এই, তোর জন্য তো স্বামী মারা গেল, তুই কুলোটা, তুই অলক্ষণা, তুই পাপী। হে সমাজ, আমার স্বামী মারা গেল, তার জন্য আমি কি দোষ করলাম? আমার স্বামী চলে গেল। যার যতদিন পরমায়ু আছে সে ততদিন পৃথিবীতে থাকবে। পরমায়ু যার নাই, সে তো পৃথিবী ছেড়ে চলে যাবে, জানে তাই। পরমায়ু যার যতদিন থাকে সে ততদিন নিতাই গৌতমানন্দে। শিলাবতী সমস্ত পাড়া প্রতিবেশীর এই অপমানগুলো সহ্য করছে কার মুখের থেকে তাকে? কার মুখের থেকে তাকে? ভগবানের চরণটার দিকে তাকাচ্ছে আর বলছে, ঠাকুর এমন সন্তান তুমি আমাকে দাও, এমন পবিত্র কৃষ্ণ ভক্ত সন্তান তুমি আমাকে দাও, যারা আমাকে আজকে অপমান করছে, যারা আমাকে এত নিন্দা করছে, তারা যেন একদিন একদিন বুঝতে পারে, ওরে না, আমাদের এটা করা ঠিক হয় নাই, ওরে না, এটা আমাদের কোনো অপরাধ হয়েছে, এইটা যেন তারা বুঝতে পারে। তাই তুমি আমাকে একটা পবিত্র সন্তান দাও। কারণ পবিত্র সন্তান যদি কোনো বংশে জন্ম নেয়, তার পুণ্যে 14 পুরুষের জীবন ধন্য হয়ে যায়। আবার কোনো বংশে যদি অপরাধপূর্ণ, পাপাচারী, গদাচারী এক অপবিত্র সন্তানের জন্ম হয়, তার পাপের জন্য তার 14 পুরুষ সবাইকে নরকে যেতে হয়। তাই ঠাকুর তুমি এমন আমাকে একটা সন্তান দাও, যে সন্তান ছোটবেলা থেকে হবে সত্যের অধিকারী, যে সন্তান ছোটবেলা থেকে হবে পবিত্রের অধিকারী, যে সন্তান ছোটবেলা থেকে হবে ভগবানের ভক্ত। আর আমি কিছুই চাই না, আর আমি কিছুই চাই না, আর আমি কিছুই চাই না। তাই এই কথাগুলো নিবেদন করছেন আজকে কে? শিলাবতী। দেখতে দেখতে শিলাবতীর গর্ভের সন্তান ধীরে ধীরে করে বড় হচ্ছে। একদিন শিলাবতী চোখের জলে কাঁদছে। একজন এসে বলল, ও শিলাবতী, তোকে অনেকদিন ধরে লক্ষ্য করছি, তুই শুধুই চোখের জলে কাঁদিস। শোন, তুই যাবি? কোথায় নিয়ে যাবে আমাকে? আমি কোথাও যাব না, আমি দেখে নিয়ে যাই, সবাই আমাকে দুঃখ দেয়, কষ্ট দেয়। না শিলাবতী, তোকে এমন একটা পবিত্র জায়গায় নিয়ে যাব, যেখানে গেলে তোর মনের মধ্যে শান্তি হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গ নরকবাস। কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর। এই মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই হলো সুর, আবার মানুষই হলো অসুর। শিলাবতী, তুই যাবি? কোথায় নিয়ে যাবে আমায়? কোথায় নিয়ে যাবে? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ তার সর্ব সিদ্ধি হয়। সর্ব সিদ্ধি হয়। তুই যাবি? কোথায় নিয়ে যাবে আমায়? তোকে নিয়ে যাবো কোথায় জানিস? সাধু সঙ্গ করার জন্য। সাধু সঙ্গে গেলে কি হয়? সাধু সঙ্গে গেলে কি হয় জানিস? সৎসঙ্গে স্বর্গবাস। আচ্ছা, আপনারা যারা এখানে সন্ধ্যের সময় কীর্তন শুনছেন, আপনাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে, হ্যাঁ গো তোমরা কেউ স্বর্গে যাবে, সবাই দেখবেন আপনারা হাত তুলবেন। যদি কেউ জিজ্ঞাসা করে যে নরকে যাবেন, সবাই হাত থেকে নামিয়ে রাখবেন। এবার আপনাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি, স্বর্গ এবং নরক কোনোদিনের জন্য চোখে দেখেছি আমরা?
স্বর্গ নরক কোনোদিন চোখে দেখি না, অথচ স্বর্গে যাওয়ার নাম করলে হাত তুলে ফেলি, নরকে যাওয়ার নাম করলে আমরা হাতটা তুলি না। স্বর্গটা কোথায়? সৎসঙ্গে স্বর্গে বাস। যেখানে গেলে আমাদের মনোবৃত্তি হয় সৎ, যেখানে গেলে আমাদের মানসিকতা হয় পবিত্র, যেখানে গেলে মিথ্যে কথা বলতে বড় ভয় করে, যেখানে গেলে অন্য কোনো পাপ করতে আমাদের বড় ভয় করে, এই যে সঙ্গটা, এই সঙ্গটার নাম হলো সাধু সঙ্গ, জানি তাই। আর যেখানে গেলে আমাদের মিথ্যে কথা বলতে ইচ্ছে জাগবে, যেখানে গেলে পাপ করতে ইচ্ছে জাগবে, জানি তাই। হরে কৃষ্ণ, নিতাই গৌতমানন্দে হরি হরি বল। আপনারা মায়েরা আমার গোবিন্দ সেবার জন্য অনেক অনেক কিছু দিচ্ছেন। একটা কথা আমি বললে বলতে ভালো হয়, এই যে গীতা, গীতা, গঙ্গা, গুরুদেব, গোমাতা এবং গায়ত্রী। আবার বলে দিয়ে যাচ্ছি, গীতা, গঙ্গা, গুরুদেব, গায়ত্রী এবং গোমাতা, এই পাঁচটা গোকে যদি কেউ ভালোবাসতে পারে, ভগবানের কৃপা অনেক বেশি করে আপনারা লাভ করতে পারবেন এবং গৌর গোবিন্দের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। আশা করি ভগবান যারা এরকম করে গীতা গ্রন্থ দান করছেন, আপনাদের সকলের মানসিকতা ভগবান পূর্ণ করুক। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমাকে লীলাটা গাইতে দিন, লীলাটা অনেক বড় আছে তো, লীলাটা আমাকে গাইতে দিন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনাদের এখানে এসে শুনলাম এই দলকে অনেকজন মিলে আপনারা এদের পারিবারিক দিক থেকে আমাদের দলটাকে এনারা দান করেছেন। ভগবানের কাছে কামনা করি ওনাদের মনোবাসনা ভগবান পূর্ণ করুক। রাধেশ্যাম, লীলাটা আমাকে গাইতে দিন, লীলাটা অনেক বড় আছে, ঠিক আছে তো? রাধেশ্যাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধেশ্যাম। তাহলে শিলাবতীকে কি বললো? সৎসঙ্গে যাওয়ার জন্য। তাই শিলাবতীর ইচ্ছে হলো সৎসঙ্গে আমি যাব। হ্যাঁ, যেখানে গেলে আমার মন পবিত্র হবে, যেখানে গেলে আমার মনের মধ্যে ভগবত ভক্তির উদয় হবে। তাই শিলাবতী কি করলো? গর্ভবতী অবস্থায় শুনতে গেল হরিনাম সংকীর্তন। আর যিনি হরিনাম কীর্তন করছেন তিনি এই গানটা শুরু করে দিলেন। হরিনামের গুণে পাশা ভাসে, ওরে দেখে না সাগর জলেতে, হরিনামের গুণে পাশানি ভাসে। দেখে না সাগর জলেতে, নামের গুণে পাষাণ ভাসে। হরিনামের গুণে প্রহ্লাদ, হরিনামের গুণে পাষাণ প্রহ্লাদ মরল না বেশ পানে, হরিনামের গুণে পাষাণ ভাসে। দেখ না সাগর জলেতে, নামের গুণে পাষাণ ভাসে। ও তার প্রমাণ দেখো না, সে যে
ভক্ত সুধন্যা তপ্ত তৈলে বসে করে হরি নামের সাধন। ভক্ত সুধন্যা প্রমাণ দেখো না আর তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। তো তার প্রমাণ দেখো না সে যে ভক্ত সুধন্যা ওই না তপ্ত তৈলে বসে করে হরি নামের সাধনা। ও তারি তাপিত তৈল শীতল হল তপ্ত তৈল শীতল হলো। তার তপ্ত তৈল শীতল হল এমন হরি নামে গুণে হরি নামের গুণে পাষাণ ভাসে দেখে না সাগর জলেতে। নামের গুণে পাষাণ ভাসে হরি নামের গুণে প্রহ্লাদ হরি নামের গুণে প্রহ্লাদ। হরি নামে গুণে হরি নামের গুণে প্রহ্লাদ ওরে মরল না বিষ পানে হরি নামের গুণে পাষাণ ভাসে দেখে না সাগর জলেতে। হরি নামের গুণে পাষাণ ভাসে হরি নামের গুণে পাষাণ ভাসে নামের গুণে পাষাণ ভাসে। হরি নামের গুণে পাষাণ ভাসে দেখি না সাগর জলেতে। এই হরি নামের গুণে কত অসম্ভব সম্ভব হয়। এই হরি নামের গুণে মীরাবাই বিষ ভক্ষণ করে। কি গো মা সবাই জানেন তো হরি নামের গুণে মীরাবাই বিষ ভক্ষণ করে সেও বেঁচে গেল। ভক্ত সুধন্যা তার বাবা তাকে তপ্ত তৈলের মধ্যে ফেলিয়ে দিল আর সে ভক্ত সুধন্যা সেও জীবিত হয়ে গেল। অপরাধ আমার নেবেন না। আমার সামনে দেখলাম অনেক বৈষ্ণব ঠাকুর আপনার জপমালায় জপ করছেন। 108টা তুলসীর মালা দিয়ে এই যে দুটো মেরুকে একসঙ্গে করে জপমালা তৈরি করা হয়। আমার থেকে আপনারা ভালো করে জানেন এই যে বৈষ্ণবগণ মহারাজগণ সাধুগণ এই যে জপমালায় হরিনাম করে এই যে জপমালার যে দুটো মেরুকে যোগ করা হয়েছে কি দিয়ে, একদিক মোটা আর একদিক সরু। এই যে তুলসীর কাঠি মালা দিয়ে জপমালা তৈরি করা হয়, এই জপমালার যে দুটো মেরুকে যোগ করা হয়েছে কি দিয়ে, পরম ভক্ত ভক্ত সুধন্যার ওই কাটা মাথা দিয়ে। দেবাদিদেব মহাদেব তিনি দর্শন করলো, এগো জগতে ভক্ত পারে না এমন কিছু নাই। হে ভক্ত সুধন্যা, আজকে আমি দেবাদিদেব মহাদেব হয়ে জগতে তোমার নাম রক্ষা করার জন্য, জগতে তোমার নাম প্রচার করার জন্য তোমার ওই কাটা মাথা দিয়ে আমি সাধুগুরু বৈষ্ণবদের জন্য জপমালা আমি তৈরি করে দিলাম। জানি তাই, জানি তাই। আপনাদের মধ্যে অনেকে জানা আছে কি এই যে 108টা হরিনামের কাঠি দিয়ে যে 108টা দেন তো, এই 108টা কাঠির পরিচয় জানা আছে? 108টা কাঠি না হলে জপমালা তৈরি করা যায় না, তাই তো? তো যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা 108টা কাঠির নাম কি, 108টি না হয়ে 109টা হলো না কেন, 108টা না হয়ে 107টা হলো না কেন? এগুলো আমাদের অনেকেই জানা নাই। 108টা কেন, গুরুদেবের কাছে এগুলো শিক্ষা করে নেবেন। প্রথম 1 থেকে 8 পর্যন্ত হলো অষ্টসখী, অষ্টসখীর পরে 9 থেকে ওই শুরু হয়ে গেল 64টা কাঠি। অর্থাৎ প্রত্যেকটা সখীর এক একজন করে সখী, ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, চিত্রাঙ্গদা, এই যে এতজন সখী প্রত্যেকের 8 জন করে
আর কে আছে ওখানে? 108টা কাঠের আর কে আছে না? শিখ ভগবান কৃষ্ণচন্দ্রের 32 জন যে সখা, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, এমনি করে যে 32 প্রকারের সখা, এই 32 প্রকারের সখা কিন্তু 108টা কাঠের মধ্যে বিরাজমান আছে। এমন দেবাদিদেব মহাদেব পর্যন্ত ওই হরিনামের মধ্যে আছে, জানি তাই। তাহলে এই বৈষ্ণবগঞ্জে হরি জপমালা করে তারা, এটা কোনো সামান্য বস্তু নয়। হরিনামের গুণে পাষাণ ভাসে, দেখ না সাগরে জলেতে। হরিনামের গুণে প্রহ্লাদ সে মরলো না বিষ পানিতে, জানি তাই। আচ্ছা, কয়েকদিন আগে একটা পূর্ণিমা গেল, পূর্ণিমাটার নাম, কয়েকদিন আগে একটা পূর্ণিমা গিয়েছে, পূর্ণিমাটার নাম হোলি পূর্ণিমা। নিশ্চয়ই জানেন এই পূর্ণিমাটার নাম হোলি পূর্ণিমা কেন হলো? একটা পূর্ণিমার নাম হলো গুরু পূর্ণিমা, একটা পূর্ণিমার নাম হলো মাঘী পূর্ণিমা, একটা পূর্ণিমার নাম হলো হোলি পূর্ণিমা। এই পূর্ণিমাটার নামটা হোলি পূর্ণিমা কেন হলো? ওই পৃথিবীতে হরি নামের থেকে বড় ধন নাই গো। পৃথিবীতে যত ক্ষমতা আছে, সব থেকে বড় ক্ষমতা যদি কিছু থাকে তাহলে হরির নাম। যে হরির নামকে করার জন্য আপনারা এত সুন্দর প্যান্ডেল বানিয়েছেন, এত বড় বড় দলকে ভাড়া করে এনেছেন এবং প্রতি বছর এত হাজার হাজার টাকা খরচ করেন। এই হরি নামের ফলটা কি এটা জানার জন্য ওই হোলি পূর্ণিমা তত্ত্বটা যদি জানতে পেরে যায় তাহলে আমরা বুঝতে পারবো। একটু বলার চেষ্টা করছি। সবাই জানেন এই পূর্ণিমাটার নাম হোলি পূর্ণিমা কেন না? সত্যযুগে, সত্যযুগে একজন পরম ভক্ত ছিল, ওই ভক্তটির নাম হলো প্রহ্লাদ, জানি তাই। হোলি পূর্ণিমার তত্ত্বটা কি বলবো না লীলার দিকে চলে যাবো? বলবো, একটু বলবো, জানি তাই, ঠিক আছে। তাহলে সত্যযুগে একজন পরম ভক্ত ছিল, ভক্তটির নাম ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ, যার বাবা ভগবানকে মানত না, যার বাবা ঈশ্বরকে মানত না, যার বাবা মনে 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 কি বলতে জানো? আমি হলাম ভগবান, আমি হলাম ঈশ্বর। কিন্তু জগৎবাসী বলত, না রাজা, তুমি কেবলমাত্র একটা সামান্য রাজা। ভগবান কোনদিনের জন্য দুজন হয় না, ভগবান হয় একজন, এক এবং অদ্বিতীয়, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণে কারণম শ্রী ভগবান। আর আপনি সামান্য একটা রাজা হয়ে আপনি হচ্ছেন, আপনি হলে ভগবান না। ভগবান হতে গেলে তাকে 64টা গুণের অধিকারী হতে হয়। ভক্তমণ্ডলীগণ, মন্দির শোনো কথাটা। ভগবান হতে গেলে, যিনি ভগবান হবেন, দেখতে সুন্দর হলে ভগবান হওয়া যায় না, টাকা পয়সা থাকলে ভগবান হওয়া যায় না। ভগবান হতে গেলে একটা বিশেষ প্রয়োজন আছে। কি প্রয়োজন? 64টা গুণ যাহার মধ্যে বিরাজমান তিনি হবেন ভগবান। কথাগুলো কে বলছে? নিজের ছেলে প্রহ্লাদ। বাবা, তোমাকে আমার বাবা বলতে ইচ্ছে করে না, তোমাকে আমরা বলতে ইচ্ছে করে অসুর, কিন্তু তুমি আমাকে হরিনাম করতে দিচ্ছ না। না, হরিনাম আমার ভালো লাগে না, বিষ্ণুর নাম আমার পছন্দ হয় না। কি করি? আমার নিজের ছেলে বিষ্ণুর নাম করে। আমি কতজন সাধুর জিহ্বা কেটে দিয়েছি, কতজন সাধুর আশ্রম পুড়িয়ে দিয়েছি। কেন না? সাধুরা হরিনাম করে বলে। কিন্তু আমার নিজের ছেলে হরিনাম করে, আমি বাবা হয়ে কি করে পারি আমার ছেলের জিহ্বাটা কেটে দিতে? আমি বাবা হয়ে কি করে পারি আমার ছেলেটার হাত পা কেটে দিতে? আমি কি করি? আমি কি করি? এই মতো সময় ওই বাপ ছেলের মাঝখানে একজন সে দাঁড়িয়ে গেল, তার নাম হলো হোলিকা দেবী। হোলিকা দেবী, দাদা, তোমার ছেলেটা একটু ভগবানের নাম বেশি করে করছে। হ্যাঁ বোন, আমি বারবার করে আমার ছেলেকে বলছি ভগবান হলাম আমি, কিন্তু আমার ছেলে বলছে না, ভগবান দিনের জন্য আমি নয়, ভগবান হলো তিনি যার মধ্যে 64টা গুণ আছে। ওরে বোন, আমার ছেলেটাকে একটু বুঝিয়ে বল না, ও যেন বলে ভগবান হলাম ওর বাবা। এই প্রহ্লাদ, তোর বাবা তো কিছু বলছে, তুই বল
প্রহ্লাদ বুঝছে না, আমি কোনোদিনের জন্য মুখে বলতে পারবো না আমার পিতা ভগবান, ভগবান হলো এই বিষ্ণু। হোলিকা দেবী বলে উঠল, দাদা, ও দাদা, তোমার ছেলেটা সারা জনমের মতো হরিনাম আর করবে না। আমি একটা পদ্ধতি বলবো। বল না বল। আমার ছেলে যাতে কোনোদিনের জন্য বিষ্ণুর নাম না করে, এমন একটা কোনো পদ্ধতি কর, আমার ছেলে কোনোদিনের জন্য যেন বিষ্ণুর নাম করে। আছে গো আছে, পদ্ধতি আমার জানা আছে। বল না বোন, কি করলে আমার প্রহ্লাদ এই কর্মটা করবে? হোলিকা বলে উঠল, দাদা, ও দাদা, আমার নাম হোলিকা, আর আমাকে ওই ব্রহ্মা, অগ্নি দেবতার নাম কি? ব্রহ্মা। ব্রহ্মা আমাকে আশীর্বাদ দিয়েছে। কি আশীর্বাদ দিয়েছে তোকে? আমাকে সারা শরীরে আগুন লাগিয়ে দিল, আমার অঙ্গে আগুনের কোনো ক্ষতি করতে পারবে না। কি বললি? তোকে ব্রহ্মা আশীর্বাদ দিয়েছে? হ্যাঁ দাদা, আমি সামান্য কেউ নয়, আমার নাম হোলিকা দেবী। আমাকে ওই ব্রহ্মা আশীর্বাদ দিয়েছে, আমার সারা অঙ্গ কোনোদিনের জন্য আগুনে পোড়ানো যাবে না। আপনারা সবাই জানেন আগুনে কিন্তু সব জিনিস পুড়ে যায়, তাই তো? আগুনে সব জিনিস কিন্তু পুড়িয়ে যায়, কিন্তু হোলিকা বলছে আমাকে আগুন দিলে আমার দেহকে পোড়াই করা যাবে না। তাই দাদা, দাদা, তোমাকে সজ্জপ্তি দিচ্ছি, তোমার ওই ছেলেটাকে আমাকে দাও। এই বোন, আমার ছেলেটাকে নিয়ে তুই কি করবি? দাদা, তোমার ছেলেটাকে নিয়ে কি করবো জানো? আমার কোলে বসিয়ে দেবো, আর কোলে বসিয়ে দিয়ে কি বলবো, তোমার যারা কর্মচারী আছে সমস্ত কর্মচারী যেন চারপাশে দাউ দাউ করে আগুন লাগে। তোমার ছেলেটা আমার কোলে থাকলে আমার কিছু হবে না, কিন্তু দাউ দাউ করে তোমার ছেলে পুড়ে ছাই হয়ে যাবে। জনমের মতো তোমার ছেলে মৃত্যুবরণ করবে, আর মৃত্যুবরণ করলে তোমার ছেলে আর বিষ্ণুর নাম উচ্চারণ করবে না। জানি তাই। তাই কি করলো ভক্তমণ্ডলীগণ? কি করলো? হোলিকা মানে প্রহ্লাদের পিসিমা, প্রহ্লাদকে কোলে বসালো। কিন্তু এখানে একটা কথা আছে। কি কথা? পিসিমার কোলে বসতে যাওয়ার আগে গর্ভধারিণী মায়ের কাছে গেল। মায়ের নাম কয়াধু। মা, আর বোধহয় আমি কোনোদিন তোমার কাছে ফিরে আসবো না। মাগো, যাবার বেলা তুমি এমন একটা কিছু আমাকে দান করো, সেই তোমার দানের গুণে যেন আমি আবার পুনরায় বেঁচে ফিরে আসতে পারি। গর্ভধারিণী মা কয়াধু ছোট্ট ছেলে প্রহ্লাদকে কি দিয়েছিল জানেন? ছোট্ট ছেলে প্রহ্লাদকে দিয়েছিল তার দ্বাদশ অঙ্গে তিলক রচনা। এখানে অনেক প্রশ্ন ঠাকুর আছে, আমি জানি। স্নান করার পরে আমাদের দেহ সিদ্ধ করতে গেলে ললাটকে সবাই নম, মধবায় নম, গোবিন্দায় নম, বিষ্ণবে নম, মধুসূদনায় নম, ত্রিবেণায় নম, বামনায় নম, শ্রীধরায় নম, হৃষিকেশায় নম, পদ্মনাভায় নম। এই শরীরটাকে শুদ্ধ করতে গেলে শরীরের দ্বাদশ জায়গায় তিলকের মাটি নিতে হয়, যার আরেক নাম হলো গোপীচন্দন। প্রহ্লাদ, এদিকে শোন বাবা, আমি তো তোর গর্ভধারিণী মা, আমি তোর বাবার উপরে কথা বলতে পারবো না, কারণ তোর বাবা খুব জিদি, তোর বাবা খুব ক্রোধী। তাই আমি তোর মা হয়ে তোকে রক্ষা করার জন্য আমি তোকে দিলাম তোর দাদুর সঙ্গ বলে তিলক রচনা। যা বাবা, এই সারা শরীরে তিলকের মাটি নিয়ে চোখের চলে ভগবানের নাম করিবি। আজকে প্রমাণ হবে হরির নাম সত্য না তোর বাবা যে অধর্মকে মানে, তোর বাবা যে মিথ্যেকে ভালোবাসে, মিথ্যের জয় হবে না তোর জয় হবে, আজকে প্রমাণ হবে। যা বাবা যা, আমি তোকে অনুমতি দিলাম, যা বাবা যা। আমার কথা কিন্তু ভুলবি না, যত ব্যথা পাবি, যত কষ্ট পাবি, হরিনাম তুই গাইবি। হে ভক্তমণ্ডলীগণ, পিসিমার নাম হোলিকা দেবী, তো হোলিকা দেবীর কোলে বসিয়ে দেওয়া হলো ছোট্ট এই প্রহ্লাদ নামক ছেলেটাকে। হরি বল, এই যে গানটা করলাম না, তাই কোলের উপরে বসে শুরু করলো ভগবানের নাম। এই প্রহ্লাদ, তুই যতই ভগবানের নাম কর না কেন,
আমাকে আশীর্বাদ দিয়েছে ওই ব্রহ্মা। ব্রহ্মার আশীর্বাদে আমার অঙ্গে কোনো আগুন লাগবে না, বিনিময়ে তোর অঙ্গ দাউ 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 করে জ্বলে উঠবে। কিন্তু দেখি 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 দাদা দাদা আগুনটা বন্ধ করে দাও দাদা, আমি আর সহ্য করতে পারছি না, আমার সারা অঙ্গ কেন এই আগুনের জ্বালায় জ্বলে যাচ্ছে দাদা। বোন, এই বোন, তুই না বলেছিলি ব্রহ্মার আশীর্বাদে তোর গায়ে আগুন লাগবে না, তুই তাহলে এখন কেন বলছিস তোর সারা অঙ্গটা জ্বলে যাচ্ছে? আমি জানি না দাদা, ব্রহ্মা তাহলে কি মিথ্যে কথা বলেছে? সবাই তো জানে দেবতারা সত্য কথা বলে, তাহলে ব্রহ্মার কথা আজকে সত্য হলো না কেন? হিরণ্যকশিপুর চলে গেল ওই ব্রহ্মার কাছে, হে ব্রহ্মা, আমার বোনের দেহটা আগুনে পড়বে না, এটা আপনি বলেছিলেন, তাহলে আজকে কেন আপনার কথাটা মিথ্যে হয়ে গেল? ব্রহ্মা উত্তর দিচ্ছেন, হে রাজা, আমরা যারা দেবতা হই আমরা আশীর্বাদ দেই মানুষের উপকারের জন্য, কিন্তু যদি কোনো মানুষ আমাদের আশীর্বাদ পেয়ে মানুষকে কষ্ট দেয়, মানুষকে দুঃখ দেয়, এমনকি যারা হরি নাম করে, যারা সত্যকে নিয়ে থাকে, এমন ভক্তকে যদি কষ্ট দেয়, তাহলে আমাদের আশীর্বাদটা অভিশাপে পরিণত হয়। তাই আমি ব্রহ্মা আশীর্বাদ দিয়েছিলাম সত্য, কিন্তু সেই আশীর্বাদটা আর আশীর্বাদ রূপে রইল না, এই আশীর্বাদটা তোমার বোনের ক্ষেত্রে অভিশাপ রূপে দেখা দিল। ছুটে এলো ব্রহ্মলোক থেকে, ওরে বোন, ওরে বোন, আস্তে আস্তে দেখলো বোনের দেহটা পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিন্তু বোনের কোলেতে বসেছিল পরম ভক্ত প্রহল্লাদ। ওই প্রহল্লাদ এখনো বদলে হরি নাম গেয়ে যাচ্ছে। কানতে কানতে হিরণ্যকশিপুর বলে উঠল, প্রহল্লাদ, তুই কোনো জাদু জানিস না তুই কোনো মন্ত্র জানিস? বল না বাবা, তোর বয়স 4 বছর, তুই কোনো জাদু জানিস না তুই কোনো মন্ত্র জানিস? ব্রহ্মার আশীর্বাদ আজকে অভিশাপ হয়ে গেল, আর আমি তোর পিতা আজকে তোর কাছে হেরে গেলাম। বাবা, জগতে হরি থেকে আর কেউ বড় হতে পারে না, জগতে ভগবানের থেকে আর কেউ বড় হতে পারে না। তাই আজকে হোলিকা দেবীর দেহটা দাউ দাউ করে চলে গেল। কিন্তু বাবা দাঁড়া, ও আমার যত শত্রু হলেও ও কিন্তু ছিল আমার নিজের পিসিমা। তাই হে ভগবান, তোমার কাছে আমার নিবেদন, আমার পিসিমার নাম অনুযায়ী যেন আজ থেকে একটা নতুন পূর্ণিমা হয়। ভগবান বলল, আজ থেকে তোমার পিসিমার নাম অনুযায়ী একটা পূর্ণিমা জগতে হবে, ওই পূর্ণিমাটার নাম হবে হোলি পূর্ণিমা। এখনো আছে, দাঁড়িয়ে যা। তোমার ওই পিসিমার দেহ থেকে যে ছাইগুলো বের হলো, এই ছাইগুলো থেকে সৃষ্টি হবে আবির। যেদিন হোলি পূর্ণিমা হবে, হোলি পূর্ণিমা দিনে যদি এই আবিরকে কেউ রাধা মাধবের চরণ নিবেদন করে, তাহলে ভগবানের কৃপা শক্তি লাভ করতে পারবে। আর তোমার পিসিমার দেহে যে রক্ত ছিল, এই রক্ত থেকে সৃষ্টি হলো রং। এই রং এবং আবির এগুলো যদি কেউ ভগবানকে সমর্পণ করতে পারে, তাহলে ভগবানের কৃপা লাভ করতে পারবে। জানি তাই। হরে কৃষ্ণ, একটা নতুন তথ্য শুনে নিলেন, তাই না? হোলিকা দেবী কেন হোলি পূর্ণিমার নাম, কেন ইত্যাদি ইত্যাদি ব্যাপার আদেশা। এবার লীলাটার দিকে আমাকে যেতে হবে, জানি তাই। হরে কৃষ্ণ। তাহলে যে কীর্তনিয়া গান করছেন, কীর্তনটা কে শুনতে এসছে? কে শুনতে এসছে? গর্ভে সন্তান নিয়ে শিলাবতী। আর কীর্তন শেষ হয়ে গেল, এক এক ভক্তগণ বাড়ি চলে গেল, কিন্তু ওই যে বসে থাকলো শিলাবতী, কমিটি ছেলেরা বলছে, হ্যাঁ গো, কীর্তন তো বন্ধ হয়ে গেছে, বাড়ি যাবে না? বলছে না, বাড়ি যাবো না, বাড়ি যাবো না।
এগো এতক্ষণ ধরে যিনি কীর্তন করলো আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা, ওই ওনার বাড়িতে অনেক বাসা দেওয়া হয়েছে, তাই শিলাবতী চলে গেল ওই যিনি এতক্ষণ হরিনাম করেছিল তার কাছে গিয়ে বলল, আচ্ছা বাবা ঠাকুর, আপনি যে এতক্ষণ কীর্তন করলেন, আপনি সত্য করে বলুন ভগবান এখনো আছে? হ্যাঁ কি না? কীর্তনে বলে উঠল, আত্মপ্রিয় সেই লীলা করেন কৃষ্ণরান, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা। ওগো এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা। তুমি কাঁদে হাসা কাঁদে তুমি কাঁদে হাসা, কাঁদে বা কাঁদা, তুমি কাঁদে হাসা কাঁদে তুমি কাঁদে হাসা, কাঁদে বা কাঁদা। প্রভু এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা। দয়াময় কৃপা দয়া কৃপা কৃপা বাবা ঠাকুর, তাহলে আপনি কি বললেন? এখনো ভগবান আছেন। হ্যাঁ রে মা, আদ্যপীয় সেই লীলা করেন কৃষ্ণরা। কোন কোন ভাগ্যবান দেখি কারে পায়। ভাগ্য যদি ভালো থাকে ভগবানের দর্শন পাবে। মা, এত করে যখন তুই আমাকে কথাগুলো জিজ্ঞাসা করলি, তাহলে আমি তোকে একটা সৎ পরামর্শ দেবো, তুই নিবি? নেব গো বাবা, নেব। আমার স্বামী আমায় ছেড়ে চলে গিয়েছে, আমার গর্ভের সন্তানটাই আছে, আমার আপনজন বলতে আর কেউ নাই। তাই তো তোরে বলছি, শোন মা, তোর নাম শিলাবতী, তোর আমার হরিনাম শুনে বড় ভালো লাগলো। তুই যাবি একটা জায়গায়। কোথায় যাব আমি? আমি কোথায় যাব? শোন, সামনে আসছে আষাঢ় মাস,
এই আষাঢ় মাসে জগতের নাথ শ্রী জগন্নাথ পুরীধাম মন্দিরে প্রাঙ্গণে তিনি ভক্তকে রক্ষা করার জন্য তিনি রথের উপরে তিনি সুন্দর করে উপবেশন করবে। তুই যাবি? হ্যাঁ। কি বললেন? হ্যাঁ। গর্ভবতী অবস্থায় তুই যদি জগন্নাথকে দর্শন করতে পারিস তাহলে জগন্নাথের কৃপা পাবি, আর জগন্নাথের কৃপা পেলে তোর মানব জনম ধন্য হবে। বাবা, আপনার কথা শুনে আমার বড় ভালো লেগে গেল। আমি যাব আমার মানব জনম ধন্য করার জন্য।